হাই এভরিওয়ান, তো আজকে আমি যেটা বানাতে চলেছি সেটাকে বলা হয় কলা পাতায় মাছ ভাজা। এটা আমাদের বাড়ির ন্যাশনাল ডিশ বলতে পারেন। মানে 3-4 দিন পর পর আমাদের বাড়িতে এটা রান্না হয়। এটা রান্না করা খুবই সহজ। আপনার লাগবে মাছ, হলুদ, লঙ্কা, নুন, তেল, দুটো কলা পাতা, মানে 3টে কলা পাতা, আর দুটো থালা, কড়াই, আগুন, ব্যাস। আর বেশি পরিমাণে তেল, ব্যাস, খেলাম। তো ফার্স্ট আমরা মাছের মধ্যে দিয়ে দেবো হলুদ, তারপরে দেবো নুন, তারপরে আমরা দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে আমরা দেবো তেল, আর একটু জলে ছিটে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো। আপনারা যদি বেশি বড় দেখে মাছ নেন যার পেটে তেল থাকবে, সেই মাছ এই রান্নার পক্ষে মানে অসাধারণ কি বলবো, দারুণ লাগবে খেতে। ঠিক আছে, আমি বাড়িয়ে বলছি না, কিন্তু সত্যিই ভালো লাগবে খেতে। আর এটা সেই ছোট ছোট মাছ ছিল বলে আমি বললাম ঠিক আছে চলো করা যাক। ছোট মাছেও খায়, কিন্তু যে মাছের গায়ে তেল হবে, যেমন রূপচাঁদ, তারপরে গ্লাস কাপ, এই মাছের যখন তেলগুলো থাকে না, সেই লাগে খেতে সেই। তো ফার্স্ট আমরা কলা পাতা নেবো, সেটার গায়ে তেল মাখাবো। তেল মাখিয়ে আমরা যে মাছটাকে মেখে রেখেছিলাম না, বেশিক্ষণ রাখার দরকার নেই, 5 মিনিট 2 মিনিট ইনাফ, এটার জন্য ইনাফ। তারপরে আমরা মাছটাকে সাজিয়ে দেবো সুন্দর করে। আমরা তারপরে চলে যাবো আগুন ধরাতে। আপনারা গ্যাসে করতে পারেন, কিন্তু ভাই আমার এই মাছের মানে পাতায় মাছ ভাজার টেস্টটা উনুনেই বেশি ভালো লাগে, জানি না কেন, কিন্তু লাগে ওটা। তো আমরা বসিয়ে দেবো একটা কলা পাতা। আর আপনি কলা পাতাটা একটু বড় নেবেন, কারণ মাছটা বেরিয়ে যেতে পারে পরে। কলা পাতাটা তো আগুনের তাপে ছোট হয়ে যাবে, আর তাই একটু বড় দেখে নেবেন। দেখুন কতটা জল বেরিয়েছে মাছ দিয়ে। তারপর আমরা দিয়ে দেবো তেল। আর এই মাছটা ছোট, এই মাছটা পেটে তেল তেল ভাব ছিল না, তাই জন্য আমি বেশি করে তেল দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু যত তেল তত মজার হয় এই রান্নাটা। তো এটাকে এইভাবে উল্টে দেবেন, বুঝে গেল? আর একটা কথা, পাতুরি খেতে আমার অতটা ভালো লাগে না, কারণ আমার ঝাল ঝাল আর তেল তেলে এই যে পাতায় মাছ ভাজাটা খেতে হেভি লাগে। তো পাতুরি খাই না, আমার মনে হয় যেন কেমন একটা কি খাচ্ছি। কিন্তু এমন না যে পাতুরি টেস্ট খারাপ লাগে, কিন্তু মজা লাগে না আমার যতটা মজা এই পাতায় মাছ ভাজা খেতে লাগে। তো এটাকে আমরা উল্টে দিয়ে আবার আগুন রাখলাম, বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট। আর খুব আস্তে আস্তে ধীরে ধীরে জাল দিয়ে এটাকে রান্না করবেন। দেখুন এত সুন্দর গর্জিয়াস মাছ হয়েছে, পান্তা ভাতের সাথে খেলে মানে পুরো সেই লাগবে। এমনি গরম ভাতে খেতে